11টা বাজতে 10 সকালে শুরু বাবার ছেলেকে দিয়ে। হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং। আজকে বাড়িতে মা নেই, মা গেছে কিছু কাজে সারাদিনের জন্য। তাই আমাদের কি প্ল্যান বলো, স্পেশাল কি প্ল্যান বাড়িতে? লাত খাওয়ার কোন প্ল্যান নেই। আর ওই যে ওই প্ল্যানটা, কোন প্ল্যানটা? এই যে যেটা তুমি রান্নাঘরে করতে চলেছো। ও সেটা আর কি প্ল্যান? আহা সেটা কি? ওই চিকেন রান্না। ওটা তো বেশিক্ষণ লাগবে না, এক্ষুনি আজকে আমার বর বলেছে, বর আজকে রান্না করবে আমার জন্য। আহা সৌভাগ্য আমার, সেই করোনাকালে করেছিল, তারপর মাঝে একদম টোটালি ভুলে গেছে, আজকে আবার করবে হাতে করি। চিকেন রান্না কোনো বড় ব্যাপার নাকি, এটা ইজি। ঠিক আছে, দেখা যাবে না কেমন হয়, শুধু ডায়লগ মারলে তো হবে না, টেস্টিও করতে হবে। আপাতত ও করুক ব্রেকফাস্ট, তোমার ব্রেকফাস্ট আমি এক্ষুনি আনছি। ব্রেকফাস্ট এই যা পড়ে গেল, দাঁড়াও চামচ এনে দিতে একটা। খালো তুমি খেয়েছো? আগে পতি পরমেশ্বরকে খাওয়াচ্ছি। আমার খাওয়া হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, আমাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করা মানে এক গাদা খেলনা, বই, তারপর পাজলস আর ফার্ম অ্যানিমেলস। হ্যাঁ ওটা কাও। হে গাইস, আমার বর নেল কাটার দিয়ে নখ কাটছে, একটু সবাই দেখে যাও। নখ কি দিয়ে কাটে? নখ কি দিয়ে কাটে? আমরা তো স্বাভাবিক মানুষজনরা নেল কাটার দিয়েই কাটি, কিন্তু আমার এই ধনী বর মহাশয় দাঁত ছাড়া নখ কাটে না, ইভেন পায়েরও। ওই একটু পায়ে কেমন করে, একটু টিউটোরিয়াল দেখিয়ে দাও। না আমার কোমরে ব্যথা এখন পাবো না দেখো না একটু কেমন করে কাটো, একবার দেখিয়ে দাও, একবার দেখিয়ে দাও কি করে কাটো। আর ইউ আর এ জেম, একটু দেখাও। এমনিতেই তো বাচ্চা সেজে আছো, যার ড্রেস পোশাক পরে আছে তোমাকে বাচ্চাই লাগছে, ও বাচ্চারা ওরকম কাজ করে নাও না। এখন বুড়ো হয়েছে তো, তাই জন্য এখন আসে না এতটা। হ্যাঁ বুড়ো হয়েছে না, বডি ফ্লেক্সিবল ছিল, সবগুলো নখ ঢুকিয়ে দেবো। লজ্জা করে না আমার বর। বয়স হয়ে গেছে তাই এতটুকু আসে। এদিকে আসো, চিকেন রান্না করবে। কটা বাজে দেখো, ওই দেখো 12টা 10 বাজে। ছেলে আমাদের রান্না করছে খুব মনোযোগ সহকারে, দায়িত্ব সহকারে। দেখা যাক। ও ঘামও ঝরছে, তো ওটা কি সিক্রেট মশলা? মাংসটা টেস্টি হওয়ার ওটা কি সিক্রেট মশলা? হ্যাঁ দিল বোধ হয় এক ফোঁটা। এই তুমি ভাগো এখান থেকে। তো যাই হোক, যেটা হলো আসল ঘটনা সেটা একটু শুনি, যে এখানে একটা ম্যাজিক হলো এক্ষুনি। কি ম্যাজিকটা হলো? আচ্ছা চিকেন বললো করবে, এখন এসে আমাকে বলছে মাটন খাবো। এই ঠাকুরের রান্নার ঠাকুরের সাথে এগুলো কি ধরনের মানে ব্যাপার হচ্ছে, এগুলো ঠিক না। ও তাই, মানে রান্নার ঠাকুরকে আমি তাই বলেছি? আচ্ছা বললো চিকেন রান্না করা হবে। এই যে চিকেন পুরো আমি কেটে ধুয়ে এখানে পিস পিস করে সাজিয়ে রেখেছি, সমস্ত জোগাড় যন্ত্র কিন্তু আমি করেছি। হ্যাঁ কি করলো, ফ্রিজ থেকে মাটন বের করে এখন বলছে যে না মা নেই, মা বকা দেওয়ার মতো নেই, আশেপাশে বক বক করার মতো নেই, তার জন্য একটা সুযোগ, এখন চিকেন রান্না করবো না মাটন রান্না করবো। বাহ, তুমি ঠোঁটের কোণে হাসি কেন? আমি এসেছি চিকেন করতে, সবাই না চিকেন না মটন হবে। জালিগিরি না, নো জালিগিরি। সে যাই হোক, যেটা খুশি কর। কি বলে? চাল যাই করো না কেন, যদি স্বাদ না হইলো কপালে কিন্তু আসে। ও মাটনের রেসিপি আলাদা। বাহ, এইদিকে শুরু হয়ে গেছে বৃষ্টি, মানে মুষলধারে বৃষ্টি। ভালো হয়েছে, আমার বাগানগুলির গাছগুলো ভালো জল পাচ্ছে। এই বৃষ্টি দেখে না লোভ হয়, মনে হয় একটু ভিজি, কিন্তু জ্বর যা চলছে চারিদিকে। রান্ধুনি মাংস ফেলায় আটা দিছো, দেখো কড়াই নাড়ো, তলায় লেগে গেলে কে খাবে নে? এর মুখ ভেঙছে ঢঙ্গি বুড়ির মতো।
বাইরে কি বৃষ্টি হচ্ছে। আজকে পুরো খাসির মাংসটা এই জন্য বের করলাম আমি। হ্যাঁ, যেটা খেয়ে বেশ একটা সুন্দর ঘুম ও কি রং করেছি গো আমি। হ্যাঁ সেই তো। কি দারুণ রং দিয়েছি। হ্যাঁ, মশলাটা আমি ভালোই দিয়েছি কিন্তু বলো। হ্যাঁ তুমিই তো দিলে। আচ্ছা হ্যাঁ, তো রান্না এরকম দূর দাঁড়ালো, দারুণ তো রান্না করে দিলে। ও মাসি, আমার বর আজকে রান্না করছে দেখছো? হ্যাঁ, শুধু খুন্তি নাড়ালে রান্না মাসি, শুধু খুন্তি নাড়ালে। হ্যাঁ, কালারটা কি এসছে, আহা হা হা, কালারটা কি এসেছে, গ্রেভিটা কি লাগছে। খুন্তিটা নাড়াইলে নাম, তাই না? ও কি পরিশ্রম, ডপের চপের রান্না হয়েছে আজকে। কিন্তু হ্যাঁ, কালারটা জমজমাট হয়েছে, মানতে হবে, কোনো কথা হবে না। কি করতেছো? টেস্ট করে খাও। ও তাই, থ্যাংক ইউ। ভালোই হয়েছে বলো, মন্দ হয়নি। নিজের রান্না মানে যদিও পুরোপুরি না, খেয়ে কে এরম করে বলে? রান্নাটা আমি বরাবরই ভালোই করি। হ্যাঁ, কিন্তু করি না কখনো, মনে মনে করি, তাই না? দেখলাম আজকে ঝালিয়ে সেই আগেকার দিনে টেস্টটা আছে নাকি। হ্যাঁ, ভালোই টেস্ট আছে। চলছে আমাদের খাওন দাওন পর্ব। কেমন হয়েছে? ভালো? কেমন রান্না তো আমি করলাম। হ্যাঁ হ্যাঁ, সেই তো। এখন একটু খেয়ে দেখি কেমন হয়েছে। আমাদের দাদা কেমন রান্না করেছে আজকে মাংস, সত্তরশোদা। জালটাই হয়নি। ঘুম থেকে উঠে আমার সোনা বাবা খাচ্ছে বেদানা। কি বাবা, এটা কি খাচ্ছ তুমি? দা না? ভালো লাগছে তোমার খেতে? আচ্ছা। ও মুচকি মুচকি হাসি দেয়। হ্যাঁ, বাবা কি করছে? বাবা ঘুমোচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাউ যে কি প্রিয়। তুমি এখন খাও, এটা না খাও। বাবা ছেলে তো হেভি ঘুম দিল দুপুরবেলা, আর মা এখানে বসে বসে ভিডিও এডিট করলো। বেলা পেরিয়ে যায়, শাশুড়ি মা এখন ঢোকে বাড়িতে। সারাদিন কি করেছো? অনেক কিছু করেছি। সারাদিন কি করেছি? অনুষ্ঠান দেখেছি বসে বসে। কি অনুষ্ঠান সেটা কেউ জানে না, বলে দাও সবাইকে। নজরুল মঞ্চে স্বামী আত্মস্থানন্দ 100 বছর পূর্তি উপলক্ষে একটা বিশেষ অনুষ্ঠান ছিল, সেখানে গেছি। মানে রামকৃষ্ণ মিশনের একটা বিশেষ অনুষ্ঠানে মা আজকে নজরুল মঞ্চে সারাদিন, মানে যত পরিচিত বন্ধু বান্ধব সকলকে নিয়ে হেভি মজা করেছে বলা। হ্যাঁ হ্যাঁ, এইগুলো কি কি এনেছো তুমি? এগুলো দিয়েছে বই টই অনেক কিছু। আসো, দেখো তোমার অবর্তমানে কেমন সংসার চালাইছি, দেখে নাও। ও টুকাই চিকেন রান্না করছে, একটু চিকেনটা দেখায়, ম্যাজিক্যাল চিকেন। কে করছে? না না, মানে ওই তো মনে করো টুকাই করছে, ধরি টুকাই করছে রান্না, ঠিক আছে। ওই টুকার চিকেনটা হলো ম্যাজিক্যাল চিকেন। একটু চেহারা দেখায় তোমারে, দাঁড়াও, কই গেলি রে? ম্যাজিক্যাল চিকেন, ঠিক আছে, ম্যাজিক দেখবা কিন্তু শুধু। খোলো, ঢাকনা খোলো। কি খারাপ হয়েছে? ভালোই তো হয়েছে। চেহারা ভালো হয়েছে? হ্যাঁ, সুন্দর হয়েছে। চিকেনের তেল দেখতে পাচ্ছ? হ্যাঁ, তেলটা বেশি হয়ে গেছে, কিন্তু দেখতে ভালো হয়েছে। চিকেনের সিনা দেখতে পাচ্ছ? ও, তুমি চিকেনটা রান্না করিস নি, মটনটা করছিস? আমি না, তোমার পুত্র সুপুত্র। ঘরেরটা করছে। ঘরেরটা কয় কি মশলা একই লাগবে না? বললাম হ্যাঁ। বলি কি তাহলে চিকেনের জায়গায় মটন ট্রান্সফার করো। জ্বর সর্দি কাশির সুবাদে বরকে এক্সট্রা 1 সপ্তাহ পুরো টানা বাড়িতে পেয়েছি। পরম সৌভাগ্য আমার, সপ্তর্ষর বা বাড়ির সবার। তো এবার হই হুল্লোড় করে দিনগুলো তো কেটে গেল। শরীর খারাপ ছিল, শরীর এখন ঠিক হয়ে গেছে, কিন্তু বরের তো ফাইনালি অফিস যেতে হবে। তাই আগামীকালকে মানে সোমবার ও যাবে আবার অফিসে, মানে দৈনন্দিন সেই সারাটা দিনের রুটিনে। তো এবার লাস্ট মোমেন্টে যাতে ওকে একটু ধরে রাখতে পারি কাছে, একটু যাতে মজাটা করে নিতে পারি, তাই জন্য আজকে আবার এই রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। সাথে রয়েছে আমাদের রবিদা। এখন এই কটা বাজে এখন অলমোস্ট 6:30, মানে এই সন্ধে হব করছে। তো সিসিটিভির উদ্দেশ্যে এখন একটু
রওনা দিই। বাড়ি থেকে বেরিয়েছে, হাতে গরু নিয়ে চলে এসছে। কাউ ওর সঙ্গী এখন। তাহলে কি মানে তোমরা আজকাল গরুও পুষছো? ভাবছি আর গরু সত্যি সত্যি কিনেই দেবো। গরু বন্ধু হয়ে গেছে ওর এখন। রোববারের বাজার, অবভিয়াসলি ভিড় তো অনেক হবে, হয়েছেও। এবার গরু নিয়ে দৌড় দেবে আমাদের রিয়ান দাদা। বাবা সত্যি কথা, ও আজকাল একদম আলাদাই বড় হয়ে গেছে, হাত ছাড়ছে না। আমাদের রিয়ানের এতটা উন্নতি আমরা নিজেরা এক্সপেক্ট করতে পারছি না। বাবার হাত ধরে আছে ভদ্রভাবে। শব্দ শব্দ কেমন লাগছে তোমার বলো? আলাদাই ব্যাপার লাগছে বলো। এবার প্রথমে কি ডিমান্ড? গাড়ি চড়াতে হবে, গাড়ি চড়াতে হবে। কোনটা গাড়ি খালি না হলে কি করে হবে বলো? ও ভাবছে যে সবাই তো গাড়িতে চলেছে, আমাকে কেন উঠতে দিচ্ছে না। দাঁড়া দাঁড়া, এই তো গাড়ি আছে। না না স্কুটি না, গাড়িতে গাড়িতে, স্কুটিতে রিস্ক হয়ে যাবে। চলো, ও সব তো হাত থেকে গরুটা নিয়ে নাও। ওটাও ছাড়বে না? তাহলে ধর বাবা, ওটা গরু নিয়ে গাড়ি চালাতে গেল। টাটা। হয়ে গেছে। আমি ভাবলাম কি ভেজাল করবে, করেনি, ঝামেলা করেনি। আবার তুমি খেলনার দোকানে আবার নিশ্চয়ই কিছু ভাবছো। এটা দেবে? হ্যাঁ ওটাই বাকি। তুমি কি এ খালি খেলনা 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 অলরেডি চুজ করা হয়েও গেল। খেলনা মিন্স গাড়ি, আবার কি? আমি এখন খুঁজছি যে ফার্ম অ্যানিমেলস। আচ্ছা এটার কি এরকম বক্স হয়? তাহলে বক্স দেবে তো। ফার্ম অ্যানিমেলস খুঁজছিলাম। চলো এখান থেকে তাড়াতাড়ি সরো, নাহলে আরো চোখে পড়বে। হয়ে গেল আমাদের চট করে একটা ঘোরা। এখন রিয়ান ছুটোছুটি করে বেড়াচ্ছে, এখন ওকে আমাদের খুঁজে বেড়াতে হচ্ছে। চলো চলো বাড়ি চলো। বাড়ি তো চলে এলাম, তাহলে স্পেশাল সংবাদটা দিয়েই দিই। সব তো আমরা ফাইনাল করে ফেলেছি কোথায় যাব। কনফিউজ ছিলাম, হ্যাঁ প্রচুর কনফিউজ ছিলাম। রাতের পর রাত জাগতে হয়েছে রীতিমতো, কোথায় যেতে পারি কোথায় যেতে পারি। তো ব্যাপারটা হলো যে আমরা টিকিট কেটে ফেলেছি এবং টোটাল কদিনে প্ল্যান করেছি সব তো 5 নাইট, মানে 6 days। 6 days 6 দিনের প্ল্যান করেছি টোটাল। 6 দিন, ওয়াও, মানে সিরিয়াসলি 6 দিন মানে অনেকটা দিন। হ্যাঁ, একটা নতুন ওয়ার্ল্ডকে খুঁজে নেওয়ার, খুঁজে পাওয়ার, একটা নিজেকে খুঁজে পাওয়ার একটা বড় সুযোগ পেতে চলেছি আবার খুব শিগগিরই। তো অবভিয়াসলি ভীষণ 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 এক্সাইটেড। তাহলে জমজমাট উইকেন্ডটা এইভাবে শেষ করছি সুসংবাদ দিয়ে। মানে সুসংবাদটা সত্যি সুসংবাদ, অনেক অনেক ভ্লগ আসছে সামনে, অনেক কিছু আসছে। শেষ করি এবার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করো, নতুন বন্ধু হয়ে থাকলে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর অনেক ভালোবাসা দিও, পাশে থেকো। আসি।